সো গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, অনেকক্ষণ আগেই উঠেছি, টপিকে নিয়ে একটু ঘুরছিলাম। আর আজকে একটা নতুন সকাল, একটু পরে একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক দিনটা। আর একটু আমি বেরোবো, আজকে অফিসের কিছু কাজ আছে, সেগুলোর জন্য যাব। আর এই আমাদের গার্ডেন, যেখানে প্রচুর গোলাপ ফুটেছে। সামনেই হয়তো ভ্যালেন্টাইন ডে, সবারই গোলাপের হঠাৎ করে দরকার হয়ে পড়েছে। কিন্তু আমাদের এখানে অঢেল গোলাপ। আপনারা আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন যে প্রচুর গোলাপ ফুটেছে। আমি দেখাচ্ছিও আপনাকে। তো এখানে পিঙ্ক কালারের আছে, রেড আছে, এটা অন্যরকম একটা পিঙ্ক, আরো পিঙ্ক দেখাচ্ছি। এখানে আরেক রকমের পিঙ্ক আছে, এটা আরেকটা পিঙ্ক দেখতে পাচ্ছেন হয়তো। প্রচুর গোলাপ ফুটেছে। সবাইকে অ্যাডভান্স ভ্যালেন্টাইন ডের গোলাপ। বড়দেরও ভালোবাসা, ছোটদেরও ভালোবাসা, আর সমবয়সীদেরও ভালোবাসা। তো যদিও রোজ ডে চলে গেছে, তারপর কি সব চলছে হয়তো এখন আর অতটা জানি না। বাট এগেন ভিডিওটা শুরু করলাম, টপিকে ঘোরাতে নিয়েছিলাম। এই যে টপি, তবে টপি গুড মর্নিং। তুমি গুড মর্নিং করে দাও, তুমি গুড মর্নিং করে দাও, বলে আমি ঘুরতে বেরিয়েছি। তো আপনারা আবার বলছি, আমার চ্যানেলকে আপনারা যেটুকুনি দিচ্ছেন ভালোবাসা, অনেক ধন্যবাদ তার জন্য। আশা করি আগামী দিনে আরও ভালোবাসা দেবেন। আমার কিছু প্ল্যান আছে, যে কোনো একটা ছোট্ট টপিক নিয়ে আজকেও কথা বলবো, একটু পরে সেগুলো বলবো। তো চলুন দেখতে থাকুন। আর সারাদিনের দৈনন্দিন জীবনের কি করছি না করছি দেখতে থাকুন, আবার ফিরে আসছি। ওকে, গুড মর্নিং বন্ধুরা। বিবেক, আমি বিবেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে নোম্যাড রানার বিবেক। সো আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি, নিজের পার্সোনাল লাইফ, পার্সোনাল লিভিং, আর সবই পার্সোনাল প্রফেশনাল জায়গা থেকে। আজকে একটা টপিকে, ছোট্ট টপিকে আলোচনা করা, সেটা হচ্ছে যে আমি যখনই টপিকে নিয়ে সকালবেলায় ওই ওয়াক করাতে যাই, তো তখন বেসিক্যালি প্রচুর স্কুল পড়ুয়ারা সকালবেলায় স্কুল যায়। তো তাদের মধ্যে অনেকে অ্যানিমাল লাভার থাকে, ডগ লাভার থাকে, আর দু একজন যারা খুব একটা পছন্দ করে না। নাও, আমি কোনো জিনিস পছন্দ নাই করতে পারি, বাট আমার সেটা ওপেনলি, যদি আমি সেটাকে না শো করি, আমার বাড়িতে আমি সেটা শো করতে পারি যে কোনো রকমভাবে, বাট পাবলিকালি আমার মনে হয় যে সেটা শো করানোটা একটু সেন্সেবল হলে ভালো হয়। বিকজ স্পেশালি আমি যখন টপিকে ওয়াক করাতে নিয়ে যাই, প্রচুর বাচ্চারা আসে, যেখানে জিজ্ঞেস করে আঙ্কেল হাত দেবো কি না, উইচ ইজ ভেরি গুড থিং। বাইট করে কি না, তো আমি যখন না বলি তখন তারা হাত হাত দেয় বা প্যাট করে। তো বাট তার মধ্যেই কিছু কিছু প্যারেন্টস থাকেন
খুবই কম সংখ্যায় সেটা যদিও, তারা এমনভাবে তার নিজেদের বাচ্চাকে বারণ করেন, মনে হচ্ছে একটা মানে মানে টফি কেন, যে কোনো অ্যানিমেলকে ছুলেই হয়তো মানে কিছু একটা ব্যাপার ঘটে যাবে, সেই জন্য। তো আমার এখানে সেইসব প্যারেন্টসদের একটাই রিকোয়েস্ট যে আপনারা যে কোনো বাচ্চাদের, আমি আমি নিজে যেটা ফিল করেছি, যে কোনো বাচ্চাদের অ্যানিমেলের প্রতি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত। বিকজ অ্যানিমেল ইজ গুড ইন এনি সেন্স, আনটিল আনলেস আমরা যে কোনো অ্যানিমেলকে হার্ম করছি। তো সেক্ষেত্রে হেট্রেডটা না দেখালেও চলে। ইনফ্যাক্ট ইট ইজ নট হেট্রেড অনলি, বাট এগেন হয়তো সেখানে বোঝাতে চান যে ছুলেই এক্ষুনি অন্যরকম হয়ে যাবে, ব্যাপারটা পুরো আনহাইজেনিক, বাট এরকম কিছু নয়। পুরো ব্যাপারটাই পুরো হাইজেনিক। ইভেন আমি বলছি না যে আমার ডগ আমার বাড়িতে থাকে, আমি প্রচুর মেনটেন করি বা এসব করি, সেসব কিচ্ছু নয়। ইনফ্যাক্ট রাস্তার আহ, কুকুরকেও যদি হাত লাগাই আমরা বা প্যাট করি বা ভালোবাসি, তাতে কোনো ক্ষতি হয় না। বিকজ আমাদের হিউম্যান বডি আর অ্যানিমেলের হিউম্যান বডির স্ট্রাকচার সম্পূর্ণ ডিফারেন্ট, ইভেন ইমিউনিটি পাওয়ার অলসো সম্পূর্ণ ডিফারেন্ট। সো ইন দ্যাট কেস যদি আমরা জিনিসটা সাইন্টিফিক্যালি বুঝে আর আমাদের উম, বাচ্চাদের অ্যাওয়্যার করি, আই ডোন্ট থিঙ্ক অ্যানিমেল ইজ এ ব্যাড থিং। অর স্পেশালি ডগস বা যারা যেগুলো আছে, উম, তাদেরকে ছুলে খুব একটা ক্ষতি হয়। সো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আর হতেই পারে আপনার বাচ্চা আপনার কাছে সবচেয়ে প্রিয়, সবার কাছেই হয়। তো আপনারা সেইভাবে, আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে বলতে হবে, বাট এগেন অপোজিট পার্সনের যাতে আহ, সে যদি যে মনক্ষুণ্ণ না হয়, সেটাই চেষ্টা করা উচিত। তো বিকজ আমি প্রচুর অ্যানিমেল দেখেছি, মানে হ্যান্ডেল করেছি বলা ভুল, বাট আমি যে কোনো রাস্তার কুকুর হোক, সে বাড়ির কুকুর হোক, অনেক মানে যেসব কুকুরকে দেখলে ভয় লাগে, বাট আমি জিজ্ঞেস করে তাদের ব্যাক করে নিই, আমার তাতে কোনো ক্ষতি তো আজ অবধি হয়নি। আমি যবে থেকে আমার অ্যানিমেলের প্রতি ভালোবাসা বহু ছোটবেলা থেকেই, তা আজ অবধি আমার কোনো ক্ষতি হয়নি। আশা করি যাদের বাচ্চারা ছুতে চাইছেন, ডগকে ছুতে চাইছেন, তাদেরও কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। আহ, বাকি রইল বাইটিং এর ব্যাপার, অবভিয়াসলি সেটা জিজ্ঞেস করেই, আমি আজ পর্যন্ত অন্যের কোনো ডগকে হাত লাগাতে গেলে আমি জিজ্ঞেস করেই হাত দিই যে বাইট করে কিনা, উইচ ইজ অ্যাবসলিউটলি ওকে। তো এই টপিকটা নিয়ে বলার ছিল। নাও আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি সিন্স আমি অ্যানিমেল লাভার, আমার জঙ্গলের প্রতিও একটা টান আছে। যদিও আমি খুব বেশি আহ, জঙ্গল এক্সপ্লোর করিনি, বাট যেইটুকুন করেছি তাতে করে আমার প্রচণ্ড টান আছে জঙ্গলের প্রতি। আম, সেক্ষেত্রে আম, আমি বলবো না আমি এক্ষুনি বিদেশে গিয়ে কিছু করতে চাই বা সাউথ আফ্রিকায় গিয়ে আহ, মাসাই মারায় গিয়ে দ্য গ্রেট মাইগ্রেশন দেখতে চাই। বাট যেটা বলা হয় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো আমি প্রথমে সুন্দরবনটা এক্সপ্লোর করতে চাই, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় এবং আকর্ষক অ্যান্ড হিংস্র টাইগার দেখতে পাওয়া যায়। সো ওখানে গিয়ে আমি একটু বুঝবো, বুঝে সেখানে থেকে যেইটুকু বুঝে এসে আমি আবার আপনাদের বলতে পারবো। সো আমরা বেসিক্যালি যখন যাই তখন বেসিক্যালি ঘুরতে যাই বা তাকে দেখতে যাই, আর দেখতে গেলে একটা আমাদের অ্যানিমেলের প্রতি একটা অন্যরকম বিহেভিয়ার থাকে, বাট আমরা চেষ্টা করি না যে সেই অ্যানিমেলটাকে দেখে বুঝতে যে তার
কীরমভাবে থাকে, সে তার অ্যাটিটিউড কীরকম, তার খাওয়া দাওয়া কীরকম, একটু যদি আমরা অবজার্ভ করার চেষ্টা করি, আই থিঙ্ক বুঝতে পারা যায়। ইভেন আপনি জঙ্গলের যে কোনো জিনিস, নট অনলি নেসেসারিলি অর ইম্পর্টেন্টলি দ্যাট টাইগারই করতে হবে, বিভিন্ন রকম রয়েছে, তাদের একটু অবজার্ভ করুন, রাদার দেন এন্টারটেনের জায়গায় না নিয়ে গিয়ে সেটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করুন, সো দ্যাট একটা যে ইকুয়েশন বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিমাল অর হিউম্যান অ্যান্ড অ্যানিমাল, একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। অ্যান্ড ইট উইল বি আ গ্রেট আর্থ ফর আস, বিকজ তারা ভীষণভাবে পরিবেশকে ব্যালেন্স করে in terms of everything. So this is all about. So আমি একটা ছোট্ট প্ল্যান করছি, দেখি কবে করতে পারি, বাট এগেন আই উইল স্টার্ট ফ্রম আমাদের ঘরের জিনিস সুন্দরবন। ইভেন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ফরেস্ট আছে বা জঙ্গল আছে যেগুলোতে যাওয়া যেতেই পারে। নর্থ বেঙ্গলে প্রচুর আছে, ইনফ্যাক্ট সুন্দরবন আছে বা বাঁকুড়ায় আছে, সেগুলো করতে চাই। তারপরে তো প্ল্যানিং আছেই, দ্যাট আমার মানে সবচেয়ে বড় প্ল্যানিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকায় গিয়ে আমার কেভিন রিচার্ডসনের সাথে টাইম কাটানো, আর অস্ট্রেলিয়া জুতে গিয়ে স্টিভ ইরউইনের ছেলে মেয়ে তাদের সাথে সময় কাটানো। সো লেটস সি, এরকম প্রচুর আছে। আমি বেসিক্যালি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবার ইচ্ছাই রয়েছে, আর পুরো জিনিসটাকে ওইভাবে করার। দেখুন, বাড়ি ঘরদোর, সুন্দর পিকচার আর ঝর্ণা পাহাড় তো সবাই দেখায়। সো সো ওটাই বলছি যে ঝর্ণা পাহাড়, বাট নেচারের প্রতি বা নেচারের সাথে অ্যানিমেলের প্রতি আমার একটা টান রয়েছে, সেটাই আমি করার চেষ্টা করব, আর এই প্ল্যাটফর্মেই করব। শেয়ার এই জন্যই করবো যে অনেক কিছু শেখা যায়, যেটা আমি শিখবো সেটা আমি শেয়ার করতে পারি। এক্সপিরিয়েন্স শেয়ার করা ইজ অলওয়েজ, খাতা কলমে তো অনেক কিছু শেখা যায়, গুগল করে শেখা যায় নিশ্চয়ই, বা বলা যায়, বাট প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করাটা খুব দরকার যে কোনো জিনিসের। সো তাই জন্য দেখতে থাকুন। এগুলো নিয়ে আমি যত জানবো আপনাদেরও জানাবো, যত শিখবো আপনাদেরও সেই যেটুকুন শিখেছি সেগুলো শেয়ার করবো। দ্যাট ইজ অল অ্যাবাউট। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি কিছু করার চেষ্টা করছি, প্লিজ সাপোর্ট করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টস করুন। অ্যাডভাইস ইজ, আমি জানি প্রচুর লোক আছেন যারা আমার থেকে বেশি যে কোনো রকম অ্যানিমালকে অবজার্ভ করে থাকেন বা বোঝেন বা আরও বেশি জানেন। তাদের থেকে আমি অ্যাডভাইস চাই যে আমি আরও কী করলে এই যে আমার অ্যানিমেলের প্রতি যে ভালোবাসাটা বা নেচারের প্রতি যে ভালোবাসাটা, সেটা আমি আরও ভালোভাবে বুঝে শুনে করতে পারি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট। ফিরে আসছি আবার। ওই ওই ওই, তোকে আমি পাথর খেতে নিয়ে এসেছি? হ্যাঁ, তুই পাথর খাচ্ছিস খালি? কিরে, দেখি এদিকে, দেখি এদিকে, দেখি তুমি পাথর খাচ্ছ? বিল্লি দেখেছো তুমি? বিল্লি দেখেছো? কোথায় বিল্লি, কোথায়? চলো আমরা বিল্লি দেখে আসি। পায়রা এসছে দেখেছো? কোথায় পায়রা? ওইদিকে ওপরের দিকে পায়রা, উপরে। আর বিল্লি কোথায়? বিল্লি, চল বিল্লি এসছে কোথায় দেখে আসি, আয় চলে চলে। চলে এসেছি জিমে, জিম করবো এবার। কালকে জিম করা হয়নি, আজকে দুপুরে একটুখানির জন্য বেরিয়েছিলাম, আবার চলেও এসেছি তাড়াতাড়ি। এসে একটু বাড়িতেই ছিলাম, বাড়ির কাজকর্ম, অফিসের কিছু কাজকর্ম, কল টল করা, এসব করছিলাম। জিম করব, করে তারপর শেষ করব। তো বাকি সারাদিনের জিনিস দেখাতে পারিনি, আজকে একটা জায়গায় যাওয়ার ছিল, এগেইন যেতে পারিনি। আর একটু আমাকে অ্যাক্টিভ হতে হবে। তো আপনারা সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্টস করুন,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সো দ্যাট আমি আরও এনকারেজমেন্ট পাই ভিডিওটাকে বানানোর জন্য। বারবার এক কথা বলছি, সাউন্ডস ভেরি রিপিটেটেড। সো তাহলে এখন জিম করি, তারপর জিম করে দেখা হচ্ছে। অনেক দূর যেতে হবে, হাঁটতে হবে অনেক রাস্তা, তো সেই জন্যই হাঁটা, যত বেশি হাঁটা যায়। সত্যি অনেক দূর যেতে হবে। আর আপনাদেরও সাথে নেবো তাতে।